গত কয়েকদিন আগে শহীদ ওসমান হাদি নামে একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এত স্পষ্টবাদী, এতটা দেশপ্রেমিক যার ভিতরে ছিল, আহারে ওই মানুষটা সদা সর্বদা দেশের জন্য তিনি ব্যস্ত থাকতেন। সত্য কথা বলার জন্য ডানে বামে তাকাতেন না। রাষ্ট্রশক্তিকে তিনি, রাষ্ট্রশক্তির চোখ রাঙানি তিনি ভয় করতেন না। এই লোকটাকে, এই যুবককে দেশের মানুষ থাকতে দিল না। কথা বলেন ঠিক কি না? আজকে মানুষ নিজের দোয়া নেওয়ার জন্য, নিজের বাবা মার দোয়া নেওয়ার জন্য মানুষকে দাওয়াত করে তারপরে আনতে হয়। কিন্তু এই ওসমান হাদি 12 দিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার কবরটা জিয়ারত করার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন তার কবরের পাশে দাঁড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কোনো মাইকিং হলো না, কোনো মানুষকে আসতে বলা হলো না। জানা যায় লক্ষ লক্ষ লোক নয়, শুধু 10 থেকে 14 লক্ষের উপরে মানুষ হয়েছে। এআই প্রমাণ করেছে। পাবলিক গ্যাদারিং দা এইটা জাস্টিফাই করে তারা দেখেছেন এট এ টাইমে, কোনো প্রস্তুতি ছাড়া, কোনো মানুষকে কোনো দলের পক্ষ থেকে আহ্বান করা ছাড়াও স্বতঃস্ফূর্তভাবে একটা যুবক দেশের জন্য কাজ করলে, ইসলামের পক্ষের শক্তি হলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যে বাড়ায় দেন, এটার প্রমাণ আমাদের শহীদ হাদি ভাই রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দেশের কথা অনেকেই বলে, দেশের ভালোবাসার কথা বলে, কিন্তু দেশের ভালোবাসার পরিবর্তে নিজের ভালোটাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন হাদি ভাই সে প্রমাণ করে গেছে, তার কাছে পরিবার বড় নয়। একটা শিশু বাচ্চা 8 মাস বয়স, 8টা দিন 8টা ঘন্টার জন্য কোলে নিতে পারে নাই। সব সময় এই দেশের জন্য লড়ে গেছেন, ইনসাফের কথা বলে গেছেন। এবং মানুষের মুক্তি আসবে কিভাবে? আমাদের দেশে অনেক বড় বড় নেতা হয় কি হয় কেনা বলেন? সকল নেতারা মানুষের কথা বলে ক্ষমতায় যায়। ক্ষমতায় যাওয়ার পরে মানুষের কথা ভুলে যায় নিজের সম্পদ গড়বে কিভাবে। ওই সম্পদগুলা তো দেশের জমা করে করে দেশের বাইরেও পাচার করে পালাবার রাস্তা তৈরি করে নেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, হাদি ভাই আমাদেরকে, শহীদ হাদি একটা জিনিস আমাদেরকে বুঝাই দিয়ে গেলেন, এই দেশকে যদি ভালোবাসতে হয় ভারতের সাথে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদেরকে বন্ধুর ছদ্মবেশে এই দেশে এসে কখনো মঙ্গল করে নাই, বরং এই মানুষগুলোকে গোলাম বানার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি ইমান যদি মজবুত হয়, দেশপ্রেম যদি মজবুত হয়, দেশপ্রেম থাকাটা ইমানের অঙ্গ। কে বলেছেন বলেন? আপনারা মনে করেন না হুজুরেরা মনে হয় দেশের প্রতি ভালোবাসা নেই, বরং আমরা দেশের প্রতি যতটা দায়িত্ববোধ নিয়ে কাজ করি, আমাদের চেতনাটা, আমরা চেতনার ব্যবসা করি না। প্রকৃত অর্থে রাসূল আমাদেরকে ভালোবাসা, দেশের মানুষকে এবং দেশের মাটিকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তিনি কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা থাকতে দিল না, যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন, গভীর রাত্রে হযরতে আবু বকরের বাড়ি দিয়ে চলে গেলেন। বাড়ি গিয়ে ছোট্ট করে নক করেছেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলেন, আবু বকর, এত গভীর রাত, ছোট্ট করে ডাক দিলাম, এতটি তোমার ঘুম ভেঙে গেল, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি একবার বলেছিলেন, আবু বকর, দেশের মানুষ আমার উপরে অত্যাচার করতেছে, জুলুমের মাত্রা দিন দিন বাড়িয়ে দিচ্ছে। জানি না কোন দিন এই দেশ থেকে আমাকে হিজরত করতে হবে। আবু বকর, তৈরি থেকো, সাথে তোমাকে আমার নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর চিন্তা করেছি কোন দিন না জানি আমার দয়াল রাসূল আমার বাড়ির পানে এসে
ডাক দিবে, আমি আবু বক্কর ওই সময় আরামের ঘুমে বিছানায় থাকব। রসুল ডাক দিবেন, শুনতে দেরি হবে, উঠতে দেরি হবে, না জানি ওর মধ্যে এসে শত্রুরা এসে রসুলকে আঘাত করবে। আমার এতটুকু গাফলতির জন্য যদি রসুলের প্রাণ নাশ ঘটে, আমি আবু বক্কর আমার কোনো রেহাই থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি চিন্তা করেছি আমি আবু বক্কর বিছানায় ঘুমাবো না। ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, ওই দিন থেকে আমি বিছানায় ঘুমাই না। আমি আবু বক্কর এই দরজার সাথে দেওয়ালে পিঠ লাগাই আমি আবু বক্কর ঘুমাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আবু বক্করকে বললেন, আবু বক্কর তাড়াতাড়ি চলো, কাফেরেরা দাঁড়িয়ে রয়েছে, যে কোনো সময় তারা আমাদেরকে ধরে ফেলবে। যখন মক্কার কাফেরেরা রসুলকে তালাশ করে পেল না, তারা পিছন দিকে রসুলকে তাড়া করল। রসুল চলে গেলেন গারে সুরের দিকে, উত্তর দিকে চলে গেলেন। যেতে যেতে রসুলের ভারাক্রান্ত হৃদয়টা বারবার মক্কার দিকে ফিরে ফিরে চান। আবু বক্কর সামনে যায়, রসুল পিছনে পিছনে মক্কার দিকে বারবার তাকায়। আবু বক্কর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কার দিকে আপনি কেন বারবার চান? ওই মক্কার লোকেরা তো আপনাকে ভালোবাসতো না, ওই মক্কার লোকেরা তো আপনার কদর বুঝলো না, আপনাকে দেশে থাকতে দিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই মক্কার জন্য আপনার কেন এত কষ্ট হয়? কিতাবের মধ্যে পাওয়া যায়, মক্কা থেকে অল্প কিছু দূর, যেখান থেকে মক্কার এরিয়াটা দেখা যায়, মক্কার সীমানাটা দেখা যায়, ওই জায়গায় যে রসুল বারবার মক্কার দিকে ফিরে ফিরে চান। রসুলের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো দর দর করে জমিনে পড়তেছে। আবু বক্করের প্রশ্নের জবাবে রসুল বললেন, হে আবু বক্কর, এই মক্কার লোকেরা আমাকে থাকতে দেয় নাই, আমাকে কষ্ট দিয়েছে, আমার মর্যাদা বোঝে নাই, কিন্তু এই মদিনার মক্কার ধুলা বালিগুলো তো আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। আবু বক্কর, আজকে আমি এই মক্কা ছেড়ে আমি মদিনার দিকে যাচ্ছি, যেন মনে হচ্ছে আমার নাভি সিরার টান আমি অনুভব করছি রে আবু বক্কর। এই জন্য আল্লাহ রসুল বলে গিয়েছেন, আল হাব্বুল ওয়াতনু মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। কে বলেছেন বলেন? এই জন্য ভাইয়েরা আমার, এই দেশের প্রকৃত আলেম ওলামা যারা হকের কথা বলে, যারা ইসলামের পক্ষের শক্তি, এরাই হলো প্রকৃত দেশের পাহারাদার। কথা বলেন ঠিক কি না? এদের সাথে কোনো ভিনদেশীদের কোনো যোগাযোগ হয় না। হকের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে তাদের উপরে শত নির্যাতন হয়, জুলুম হয়, কিন্তু তারা দেশ থেকে পালায় না। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, শত নির্যাতন সহ্য করে তারা এই দুনিয়ার মানুষের সাথে, নিজ এলাকার মানুষের সাথে অবস্থান করে, যে গালি দেয় তাকে আবার সাথে নিয়ে মসজিদে প্রবেশ করে। কথা বলেন ঠিক কি না? এই মানুষগুলো কখনো দেশের মানুষের সাথে বেঈমানি করে না। কথা বলেন ঠিক কিনা? এই হাদি ভাই আমাদেরকে প্রমাণ করে দিয়ে গেছেন, মানুষকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, তাহলে নৈকট্য পাওয়া যাবে কার? ভাইয়েরা আমার, আজকে অনেক বড় বড় নেতা পাওয়া যাবে, যাদের মনের ইচ্ছাটা আপনারা জানেন না, শুধুমাত্র একটুমাত্র কিছু নগদ অর্থের জন্য তাদের পিছনে দৌড়ান। একটু খাবার দিলে, একটু বিরিয়ানি পোলার প্যাকেট দিলে তাদের পিছনে আপনারা স্লোগান দেন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন কি বলেন না? কিন্তু ওই নেতা যখন গোপনে পাপ করে, কোনো কর্মীকে সাথে রাখে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার রসুল কেমন চরিত্রবান ছিলেন! আমার রসুল গভীর রাত্রে যে কাজটি করতেন,
স্ত্রীদেরকে বলে দিতেন আমার চরিত্রটা তোমরা প্রকাশ করে দাও। কর্মীদেরকে বলতেন, তার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার চরিত্র কেমন ছিল তোমরা কোনো কিছু গোপন করবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার দেশের নেতাদের চরিত্র এরকম, যদি তাদের চরিত্রগুলো প্রকাশ করা হয় কর্মীরা পিছনে থাকবে না। কত লক্ষ টাকা, কত কোটি কোটি টাকা তারা গোপনে কামাই করেছে, এইগুলো কর্মীদেরকে একটু ছিটে ফাটা ভাগ দেয়, কিন্তু গোপনে কত পাপ করে। এই পাপের কথাগুলো প্রকাশ যদি করা হতো, কসম আল্লাহর, তাদের সন্তানগুলো তাদেরকে বাবা বলে পরিচয় দিত না।